পিচঢালা পথে চলছে মোটরসাইকেল। লুঙ্গি পরা চালক মাথায় গামছা বেঁধে হ্যান্ডেল ছেড়ে দিয়ে পা গুটিয়ে বসে আছেন সিটে। আবার কখনো গাড়িতে দাঁড়িয়ে শুয়ে দেখছেন মোবাইল, খাচ্ছেন খাবার ও পানি, নাড়ছেন হাত। এভাবে গাড়ি চালানো দেখে অবাক হচ্ছেন পথচারীরা। কুড়িগ্রাম সোনাহাট স্থলবন্দর সড়কে শখের বশে এভাবেই নানা ভঙ্গিমায় মোটরসাইকেল চালিয়ে পথচারী সহ স্থানীয়দের বিনোদন দিচ্ছেন মোহাম্মদ আজাদ আলী নামের এক কৃষি শ্রমিক। ছোটবেলা থেকেই গাড়ি কেনার শখ ছিল তার। 5 বছর আগে মাত্র 16,500 টাকায় এই ছোট মোটরসাইকেলটি কিনে শখ পূরণ করেন তিনি। তারপর চালানো শিখে চেষ্টা করতে থাকেন হাত ছেড়ে দিয়ে চালানোর। একসময় সফল হন। তারপর থেকে কাজের ফাঁকে অবসর সময় পেলেই মোটরসাইকেল নিয়ে বের হন সড়কে। হ্যান্ডেল ছেড়ে দিয়ে নানা ভঙ্গিমায় চালিয়ে আনন্দ দেন পথচারী সহ স্থানীয়দের। আমি সেই ছোট থেকে আমার শখ যে আমি একটা বাইক কিনবো। তা আমি মনে করো যে কৃষিকাজ করি, করতে করতে যে 5 বছর হইলেও মনে করো আমি একটা বাইক কিনছি 16,500 টাকা দিয়ে। কেনার পরে আমি মনে করো যে বাইক স্যার কাছে যে হাত ছাড়ে দিয়ে চলায় আমি সেটা দেখছি। দেখার পরে আমার একটু মনোভাব হচ্ছে যে আমি মনে করো আমি ওইভাবে চালাবো। এখন মনে করো সেই থেকেই মনে করো আমি একটু ট্রেনিং দিতে দিতে ইনশাল্লাহ সব শিখে গেছি। মনে করো হাত ছাড়ি দিয়ে চলা, আবার শুয়ে থেকে চলা, বসে চালা, দাঁড়ে চালা, মনে করো বসে আবার ফির ওখানে খাওয়া দাওয়া করা সব পারি ইনশাল্লাহ। আমি এই গাড়ি মনে করো 16 কিলো পর্যন্ত যেতে পারি। শুয়ে থেকে বসে থেকে আবার দাঁড়ে 16 কিলো পর্যন্ত যেতে পারে। দরিদ্র কৃষক পরিবারের সন্তান আজাদ আলী কখনো কৃষিকাজ আবার কখনো মিশুক চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। কোনো প্রশিক্ষণ ছাড়াই সড়কে লুঙ্গি পরা অবস্থায় তার নানা অঙ্গভঙ্গিতে গাড়ি চালানো দেখে অবাক পথচারী সহ স্থানীয়রা। মাঝে মাঝে রোড দিয়ে যাওয়া দেখি যে ওই ভাইটা এত পরিমাণে গাড়ি চালায়, এত এক্সপিরিয়েন্স ওনার, যে গাড়িতে শুয়ে গাড়ি চালায়, দাঁড়ায় গাড়ি চালায়, গাড়ির মধ্যে উনি নাস্তা খাইতে পারে বা হাত চারিদিকে গাড়ি চালায়, মোবাইল ফোনে কথা বলে। ওর গাড়ি চলার এত এক্সপিরিয়েন্স দেখি নিজেই অবাক হয়ে যায় যে মানুষ এতভাবে গাড়ি চালাইতে পারে। প্রায় একাধিক সময় আমরা দেখি রোডে ঘাটে এরকম, কতক সময় অটো চালায়, আবার কতক সময় দেখি কৃষিকাজ করে, আবার কতক সময় ওনার ছোটো একটা বাইক আছে, বাইকটা নিয়ে উনি রাস্তায় বিভিন্ন রকমের চালায়। অনেক সময় দেখা যায় হাত ছেড়ে চলায়, অনেক সময় হ্যান্ডেলের উপর পা রেখে, অনেক সময় গামছা উড়ায়, আবার অনেক সময় দেখা যায় শুয়েও গাড়ি চালায়। এই লোক এমনিতেই দেখি এরকম এই বাইকটা চালায়, হাত পা ছেড়ে দিয়ে রোডে ঘাটে চালায়। এই প্রায় সময় আমরা দেখি। আজাদ ভাইকে আমি একটু চিনি ওই আমি অটো চালাই আর কি, নাগেশ্বরী থেকে কুড়িগ্রাম চালাই এবং ভুঙ্গামারিও যাই। মাঝে মাঝে দেখি উনি গাড়ির মধ্যে গাড়ি যে চালায় এটা মানে যে কেউ চালাইতে পারবে না। উনি গাড়ি চালায়, সিটের উপরে দাঁড়ে, আবার পান খায়, হ্যান্ডেল ছেড়ে দিয়ে আবার দাঁড়ার উপরে, আবার শুয়ে থেকে গাড়ি চালায়, তারপরে আবার বসে গাড়ি চালায়, এই হাত একসাথে করে গাড়ি চালায়। আল্লাহর রহমতে ওনার কোনো দুর্ঘটনা ঘটে না। তার দীর্ঘদিনের শখের বসে তার মোটরসাইকেল চালানো শেখা। সে দিন মজুরি করে কিছু করে টাকা জমায়া সে একটা ছোট মোটরসাইকেল কেনে এবং সেই মোটরসাইকেলটা সে বিভিন্ন শারীরিক কসরত প্রদর্শন করে। এভাবেই সে এলাকার মানুষকে বিনোদন দেয়। যদিও এটি একটু ঝুঁকিপূর্ণ চলন্ত রাস্তায়, তবুও সে তার মনের তাড়না থেকে কাজটি করে। ব্যস্ততম সড়কে এক প্রকার ঝুঁকি নিয়ে বিভিন্ন কসরতে মোটরসাইকেল চালিয়ে মানুষকে বিনোদন দিচ্ছেন আজাদ আলী। তাকে সরকারি বা বেসরকারিভাবে প্রশিক্ষণ দেয়া গেলে হয়তো এভাবে গাড়ি চালানোই হয়ে উঠতে পারবে তার আয়ের উৎস। আমার এলাকার একজন কৃষকের সন্তান আবুল কালাম আজাদ, সেও একজন কৃষক। তার লেখাপড়া নাই বললেই চলে। সে শখ করে একটি বাইক কিনেছে। কেনার পরে সে খোলা রাস্তায় হাত ছাড়ি দিয়া, তারপর মোটরসাইকেল বাইকের মধ্যে শুয়ে, তার বাইকের মধ্যে খাওয়া দাওয়া সব কিছুই সে করতে পারে। আসলে এই জনবহুল এলাকায় এই রাস্তায় এভাবে মোটরসাইকেল বাইকটি চালা তার মোটেই সম্ভব নয়। আসলে তার যদি একটি প্রশিক্ষণের ব্যবস্থা করা যাইত তাহলে সে বিভিন্ন জায়গায় এই ধরনের প্রদর্শনী দেখিয়ে সে হয়তো বা কিছু সে ইনকাম করতে পারত এবং এ দিয়ে তার পরিজন চালাতে পারত। সে কারণে তার যারা উচ্চমহলে আছেন তার যদি একটি সুন্দর একটি প্রশিক্ষণের ব্যবস্থা করা যেত বা প্রশিক্ষণ করা হতো তাহলে সে আরও হয়তো বা অনেক কিছু আমাদের এই সমাজে এ বিষয়ে অবদান রাখতে পারবে বলে আমি মনে করি। 30 বছর বয়সী মোহাম্মদ আজাদ আলী সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী এলাকার ইসলামপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। 1 ছেলে ও 2 মেয়ের জনক তিনি।